আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আজকে 5ই আগস্ট। গত এক বছর আগে শেখ হাসিনা এই দিনে কিন্তু দেশ ছেড়ে চলে গেছিল। সেই জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ আজকে জুলাই সনদ ঘোষণা করা হবে। আর এই ঘোষণার আগ মুহূর্তে কিন্তু সারা দেশের ছাত্র জনতা, আপামর জনতা যাকে বলে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছেন। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই সনদ ঘোষণাপত্র পাঠ করবেন। এই কারণে কিন্তু সেখানে উৎসুক জনতার ভিড়। সেখানে শত শত মানুষের হাতে বেলুন, গ্যাস বেলুন, তারা সেগুলো উড়াচ্ছে। তারা সেই এক বছর পূর্ণ জুলাই পূর্ণ জাগরণী সেটা তারা পালন করতেছে, তারা উদযাপন করতেছে যে তাদের স্বাধীনতার এক বছর পূর্ণ হয়েছে, এটা তারা উদযাপন করতেছে। আর এই উদযাপন করতে গিয়ে এমন এক ঘটনা ঘটলো যেটাকে সবাই বলতেছে এটা নাকি আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা নাকি আল্লাহ আওয়ামী লীগের হয়ে তাদের উপর চাপিয়ে দিয়েছে, তাদের উপর নাজিল করেছে, তাদের উপর গজব নাজিল করেছে। তারা যে বেলুন গুলো উড়াইছে, শত শত বেলুন, তারা হাত থেকে গ্যাস বেলুন এটা উপরে চলে যায়, আপনারা জানেন, সবাই জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। এই বেলুন গুলো উড়ানোর পরে সেখানে যে স্পিকার সিস্টেম আনা হয় এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য, বিভিন্ন ধরনের ডিজিটাল স্পিকার সিস্টেম আনা হয়। সেই স্পিকার সিস্টেমের ওয়্যার থেকে, তার থেকে অগ্নিকাণ্ড ঘটে, সেখানে বিস্ফোরণ হয়, সেখানে ডিসকানেক্ট হয়ে যায়, আর সেই বেলুনগুলো যায় সেখানেই পড়ে। সেই তার থেকে বেলুন বিস্ফোরিত হয়ে অনেক উৎসুক জনতার উপরে ছিটে ছিটে পড়ে। সেই বেলুনগুলো পড়ার পরে অনেকের গাও ফুসকে গেছে, অনেকের চোখে মুখে বিভিন্ন জায়গায় লেগেছে, অনেকে কিন্তু এখন আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে। যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আছেন তারা বলতেছেন এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ এই অভিশপ্ত জুলাইয়ের উপর মানে এগুলো নাজিল করতেছেন। আল্লাহ নাকি আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের ভালোবাসে বা আওয়ামী লীগের লোক নাকি দোয়া করেছে, প্রার্থনা করেছে যে এদের উপর যেন গজব নাজিল হয়, সেই থেকে নাকি আল্লাহ এদের উপর গজব নাজিল করতেছে। যে আজকে একটা তাদের জন্য সুখর দিন বা ভালো দিন, উৎসব দিন, বিজয়ের দিন, এই দিনে তারা এভাবে বিস্ফোরিত হবে, তাদের শরীর জ্বলে গেছে, অনেকের কিন্তু হাত পা চোখে মানে এমন ভাবে পুড়ে গেছে যে আন্দোলনের সময় যেভাবে পড়ছিল তার সাথে বেশি ক্ষত হয়েছে আজকে। তাই এইরকম একটা দিনে যখন এরকম ঘটনা ঘটে তখন কিন্তু আসলে যারা বিরোধী দল আছে তারা কিন্তু অনেকটাই খুশি হয়। আর এই আজকের এই দিন অপেক্ষা করে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে বলা হয়েছে। সেখানে র্যাব, পুলিশ, বিজিবি তারা কিন্তু কয়েকবার সেখানে রাউন্ড দিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে যে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। কারণ গতকাল রাতে কিন্তু আওয়ামী লীগ তাদের কলিজা দেখিয়েছে, দুইটা ককটেল ফার্ম গেটে এসে দুইটা ককটেল মানে ব্লাস্ট করেছে। এই জন্য কিন্তু সেখানে প্রশাসনের সবাই কিন্তু সেখানে তল্লাশি করতে, যাতে এ ধরনের কোনো কর্মকাণ্ড সেখানে না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু আল্লাহ প্রদত্ত হয়ে গেছে মনে হচ্ছে, যে উপরে বেলুন আছে সেই বেলুন বিস্ফোরিত হয়ে আবার তাদের উপরই পড়েছে। তো দর্শক, আজকের এই দিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু যারা এইখানে গিয়েছেন মানে আনন্দ করার জন্য, উৎসব করার জন্য, তাদের আসলে দুর্ভাগ্যই যে এক বছর আগে যখন আন্দোলনের সময় গুলি খেয়েছিলেন, আহত হয়েছিলেন, আবার এক বছর পূর্ণ, আজকে কিন্তু এক বছর ফুল এক বছর হয়েছে, সেদিনও কিন্তু তারা আহত হলেন। এক বছর আগে যারা আন্দোলন করেছিলেন তারা আজকে আনন্দ ফুর্তি করবেন, উৎসব করবেন, সেই দিনে তাদের উপরে এরকম একটা দুর্ঘটনা খুবই দুঃখজনক। তা এই সাউন্ড সিস্টেম থেকে সবাই দূরত্ব বজায় রাখবেন, কারণ এটা ওয়্যার যেখান থেকে সেখান থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় তার ছিঁড়া থাকতে পারে। এই দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে তো অবশ্যই দূরত্ব থাকবেন। আর এই সাউন্ড সিস্টেমের কাছাকাছি আপনারা কেউ না যাবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম আরো ঘটনা